আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায়। তো এই যে এখন সকাল 10টা বাজে, আমি ঘুম থেকে উঠছি। আর আমার সাজুগুজু দেখে মনে করবা সকাল সকাল সাজছো। এই লিপস্টিকটা আনছিল তোমার ভাইয়া কালকে, তো রাত্রে আর লাগাই নাই, তো এখন সকালে একটু লাগাইছিলাম, সকালে একটু লাগাইছি। আর কালারটা কেমন অবশ্যই জানাইবা। আর ঘরে কি কাজ আছে না আছে, কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার আপনজন, আমার পরিবার, আর সুন্দর একটি ভালোবাসার মানুষ সবাই। দিদি ভাইরা আছে, আপুরা আছো, ভাইয়ারা আছো, সবাই। আর তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো আপু কেমন আছো কমেন্টে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষ তো সবসময় আল্লাহর মধ্যে ভালোই থাকে, সুখ দুঃখ তো সব কিছু মিলেই। যাই হোক, কত ভগর করে ফেলাইলাম। তাহলে আসো আজকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই দেখো আমি এগুলা সব 10 টাকা করে ব্যস্ত বলছি। যেটা নেবেন 10 টাকা, যেটা নেবেন 20 টাকা, এই তো আছে। যেটা নেবেন 10 টাকা 20 টাকা। আরে ভাই তোমরা মনে করো না আমি এগুলা ব্যস্ত বলছি, এগুলা সব আমার হয়েছে কপাল কপাল। এগুলো আজকে 2 দিন ধরে বাস করা হইতাছে না, সময় পাই নাই। তো আজকে তো এরকম কাজ কাম নাই ঘরে, এই জন্য আজকে ঘরে যা আছে সব কিছু বাস করবো আর গুছাবো। তাহলে কাপড়গুলো বাস করে আসো। তো বন্ধুরা, এই যে আমি উন্নাগুলো আগে ভাজ করে নিলাম, এগুলো সব আমার উন্না হিজাব। আরও আছে এই যে এগুলো ভাজ করছি। এই যে এখানে আরও আছে, অনেক আছে, আরও আছে। তো আমি এখন এগুলো ভাজ করছি, এটা সরাই নেই। এটা হয়েছে তোমার ভাইয়ার পাঞ্জাবি। এই তো বন্ধুরা, আমার হিজাবগুলো ভাঁজ করা হয়ে গেল। এই হিজাবগুলো আমি পরি, আর আমার 3 পিসের সাথে আমি কোনো ওড়না পরি না, হিজাবই পুরা সামনে নিয়ে কাজ করি। আর হিজাবটা আর কি শরীরের লগে লাগা থাকে, আর ওড়না নিলে মনে করে পইরা যায়, তো আমি এগুলাই ব্যবহার করি। তো এখন এগুলা সব কিছু ভাঁজ করে নিয়েছি, এখন আমি ডয়ারে নিয়ে রেখে দেবো। কি খাও ফারানা? তো এই যে বন্ধুরা, মুড়ি ভর্তা খাইতাছি। প্রতিদিন দুপুর টাইমে এরকম মুড়ি ভর্তা আলারা আহে, তো মুড়ি ভর্তাটা খাই, ভালোই লাগে। চলো চলো, পিঁয়াজ আজকে মরিচ দিছিল, আমি কি খবরদার মরিচ দিলে আপনার মাথায় বাড়ি দিমু। কম দিছো না? তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখো সিমগুলো অনেকগুলো, মানে কেন বেশি না, আধা কেজি। আমি তো বলি তোমাকে যে আমি সবজি বেশি আনি না, খাওয়া পড়ে না। আর আনলো আমি যদি মনের ভুলে রাখি না, আর উঠানো হয় না, আর কেউ উঠায়ও না। দেখো সবগুলো সবজি নষ্ট করে তুলছে, এই যে সবগুলো সবজি, এই যে এই অবস্থা। মানে এই যে সবজিগুলো সব কিছু মিলাই আজকে রান্না করুন, আর বেশি কিছু রান্না করুন না, অল্প কিছুই রান্না করুন।
কারণ বেশি খাওয়া হয় না সবজিগুলো দেখি। আর সবসময় যেভাবে করে আমরা নিলে ভিতরে পোকাটা থাকলে বাইরে যায়। আর বন্ধুরা কালকে আমি বেসন দিয়া বানাই হইলো জিলাপি, আর আমি বানাইছি হইলো ময়দা দিয়া। তো বানাই নিয়ে কোনো শুন, তো দেখলাই তো ফারহানা রাম্মু আর আমি আস্তে আস্তে মইরা যাইগা। আর তোমরা কি করছো আল্লাহ জানে, আঙ্গ বাসায় নাই কারেন্ট। যে করলা ভাজি করুম, আর আমার গাছে করলা আছে ওইটাই না দুটো একসাথে ভাজি করুম। করে সিম আছে, পটল আছে, আলু বেগুন এগুলো অল্প অল্প করে আমি আনি, তারপরও এদিক ওদিক পয়রা থেকে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এই যে ফুলকপি আনছিলাম, তো এই কপিটা ছোট্টই, বেশি বড় না। তো এটা দিয়ে আজকে বিকালে নাস্তা বানাবো পাকোড়া। এই পাকোড়ার ভিতরে কি দেয় কুয়া দেয় কিন্তু তোমার মার আর বাপের মাথা আমি জানি। কাঁচা মরিচ, হলুদ মরিচ, ময় মশলা সব দেয়। আটা ময়দা দিব জিলাপির আমরা 12টা বাজাইছি। চিকন চিকন করে কুইটা সেই যেরকম করে পাকোড়া বানায় খেলে আমি ইউটিউবে আমার এক বন্ধুরে দেখছি আর কি, ছোট বই পাতাকপি দিয়ে খুব সুন্দর করেই বোড়া বানায়, আবার যে মনেশায় ভালোই লাগে। তো আজকে বিকাল আমরা নাস্তা বানাবো পাকোড়া। তো চিকন চিকন করে কাইটা কাঁচামরিচ দিলে আরো বেশি ভালো লাগবে। পকোড়া তার এই দেয় কি দেয় কি জানি কয় বুঝলে এলাম না তো, বুঝলে দাও, বুঝলে যাইলেই বালা। ও মূলা কাইটা দেয়, খাই আছে অনেক করে পুরা ঘর বাড়ি গ্যাস হয়ে যাও। তো আজকে পাটি সাপটা করে ডিম রান্না করুম, বোনা করুম। পাটি সাপটা মানে এটা যে ভাইয়া, তো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা তো চিনোই পাটি সাপটা কারে কয়। এভাবে ডিম রান্না করে খাইলে রানলে আমার ঘরে সবাই খায়, আর আমার অনেক পছন্দ। আর ওই দিক দিয়ে অনেক বাতাস, এই জন্য মনে করো ওই যে এটা সরান যাইতেছে না, এটা সরাইলে অনেক বাতাস, চুলায় শব্দ হয় আর আগুন নিভা যায়। তো আমি তেলের ভিতর আরেকটা দিয়ে দিই। বলো বলো। তো বন্ধুরা এই যে বেগুন কাটা রয়েছিল, বেগুন কাটা বাইজা আমি এই যে ডিম দিয়া রান্না করুম। তো বেগুন বাইজা ডিম দিয়ে রান্না করলে মজা লাগে। আর তাছাড়া মনে করো বেগুনগুলো খাওয়া হয়ে গেল, ফালানো যাইল না। তো ডিম দিয়ে বেগুন বাইজা রান্না করলে এই ডিমের এই তরকারিটা খুব মজা হয়। তো লাল লাল করে আমি বাইজা নিমু, আর তরকারি নামানোর আগে দিমু, তাইলে খাইতে খুব ভালো লাগবো। আজকে তো খাইয়া লেগেছি, এটা কী গেলাসে দেবো। তো এই যে বেগুনগুলা দিয়ে দিছি, বেগুনগুলা দেওয়ার পরে যে ডিমটি দিলাম। তো নামানোর আগে আমি ধইনা পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব। তো এই যে বন্ধুরা মেয়ে ডিম দিয়ে সবজি রান্না করছে, এটা মেয়ে রান্না করছে, সবজি দিয়ে ডিম দেওয়া খাবে। তো এটা রান্না করছে মেয়ের জন্য, আর আমাদের জন্য রান্না করছে এই যে বেগুন ভেজে ডিম দিয়া রান্না করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায়ও।
তো এই যে পাতাকপিটা আমি ধুয়ে রেখে দিছি, পানি ঝরানোর লেগা, পানি ঝরে গেছে গা। এখন আমি বানামু এই যে এটা আবার পানি পড়বো না, পাকোড়া। এই যে এদিকে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর হলুদ, মরিচ, লবণ, বেসন, এগুলো আমি দিয়ে দিছি। এই যেগুলো হচ্ছে বেসন। তো এগুলো দিয়ে এখন আমি মাখায় নিমু। তো এই যে ভালো করে মাখানো হয়ে গেছে, আঙ্গুর চুলাটার শব্দ। বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দেখবা। আর দূরে বা কাছে বন্ধুরা, নতুন পুরান যারাই আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা আছো, আমার ভিডিওটি দেখে অনেক লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবাসা দাও। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এই তো হয়ে গেল, এখন আমি এগুলো ভেজে নিব। এই যে বন্ধুরা, তো শেষ। তো বন্ধুরা, আমার এই যে পাতাকপির বুঝাইছি। তো বন্ধুরা, এই যে আমার পাতাকপির পাকোড়া ভাজার সাথে সাথে আর ভাজার সাথে তোমাদের কাছে আজকে আমি বিদায় নিব। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা আর সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি। আল্লাহ হাফেজ। এই যে বন্ধুরা দেখো, মাশাআল্লাহ পাপোড়াগুলো কত সুন্দর হয়েছে আর খেতে খুব মজা হয়েছে এই পাপোড়াগুলো। তো আমি নর্মালি বানাইছি, এখানে ম্যাগি মশলা, আদা রসুন বা গরম মশলার ফাঁকি এগুলো কিছুই দেই নাই, আমি নর্মালি বানাইছি। এটাই খেতে খুব মজা হয়েছে। তো কার কার লোভ লাগছে বলো, আর লোভ লাগবে কেন, আপুরা সবাইরা সুন্দর সুন্দর রেসিপি বানায়, আমার চেয়ে খুব ভালো বানায়। আমি তো নর্মাল মানুষ, নর্মাল জিনিস বানাই।